शतचिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने कलिकल्मषनाशाय श्रीजाह्नवापतये नमः। अनार्पितचरिं चिरात् करुणयावतीर्न कलो समर्पयितुं मुन्नतो उज्ज्वलरसां सभक्ति श्रियम् हरिपुरत सुन्दर दूते कदम्ब सन्दीपितः सदा हृदये स्कन्दरे स्फुरत शचिनन्दन। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुर्भैव च पतितानं पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री निताय गौर सीतानाथ प्रेमानंदे हरे हरे। जय निताय जय गौर जय राधे श्याम। परम मंगलमय भगवान श्री गोविंदेर अपूर्व चरित्र कथा आमरा आज যদিও চতুর্থ দিন কিন্তু দশম স্কন্ধের আজ প্রথম দিন আমরা শ্রী জগন্নাথ দেবের কথা আস্বাদন করেছি। তো গতকাল আমরা যেখান থেকে বিশ্রাম রেখেছিলাম সেখান থেকেই শুরু করব। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ভগবানের অপূর্ব লীলা কথামৃত
প্রথম যে লীলা ভগবানের বাৎসল্য লীলা। এই বাৎসল্য লীলা প্রত্যেক মায়েদেরকে বড় আকৃষ্ট করে। মায়েরা খুব প্রাণ দিয়ে কথা শোনেন। যখন গোবিন্দের এই বাল্যলীলা শ্রবণ করেন, মায়েদের অন্তরে সেই প্রেমের উদ্রেক হয়, কারণ এটা বাৎসল্য রস। বাৎসল্য রস ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক মায়েদেরকে আকর্ষণ করে। যখন যখন যে লীলাটা হয় জানো তো, সেই লীলা ভগবানের আকর্ষণ শক্তি সেইভাবেই আকৃষ্ট করে। ভগবানের লীলা শক্তিটা এমন, যখন যখন যে লীলা হয় শ্রোতাগণের মধ্যে সেই সেই ভক্তের সেই সেই আস্বাদনটা প্রগাঢ় হয়। যদিও ভগবানের সব লীলাই উত্তম, তথাপি যেমন যেমন শ্রোতা, যেমন যেমন আস্বাদক, তেমন তেমন আস্বাদন করে। যেহেতু রসের অনেক বিভাজন রয়েছে, বাৎসল্যময়ী রস, সখ্যময়ী রস, মাধুর্যময়ী রস, শান্তময়ী রস, দাস্যময়ী রস, এই যে এত প্রকার রসের এত প্রকার রয়েছে, এই রসের ভিন্নতার কারণেও ভগবান কিন্তু রসের নিজেকে এক একজন রসের রসিকের জন্য এক একজন রস প্রদান করেছে। এর প্রকৃষ্ট উদাহরণ পাওয়া যায় কোথায় জানো? যখন কংসের দরবারে প্রবেশ করছেন, কংসের দরবারে প্রবেশ করেই কবল পীরের দুটো দাঁত ভেঙে যখন মল্লযোদ্ধার ওই সিংহ দ্বারে প্রবেশ করেছে, দরজা যখন খুলে, দরজা ভেঙে, খুলে নয়, দরজা ভেঙেই কৃষ্ণ বলরাম দরজা ভেঙে যখন ভেতরে প্রবেশ করেছেন, এখানে এক অপূর্ব দৃশ্য আমরা দেখতে পাই। মহাজনগণ বলছেন কৃষ্ণ বলরাম এসেছে, কিন্তু কৃষ্ণ বলরামকে দেখে যার যেমন রসের পাত্র, সে সেই রকম রস আস্বাদন করে নিচ্ছে। কিরকম ব্যাপারটা কিরকম দাঁড়ালো না, ওই যে কংসের মল্লযুদ্ধের আসরে প্রবেশ করেছেন কৃষ্ণ বলরাম, মায়েরা দেখছেন ওটা আমার কানাই, আমার ছেলে, আমার সন্তান। আবার বাবারা সন্তান রূপে দেখছেন, অল্প বয়সের ছেলেরা সখা বন্ধু রূপে দেখছে, কুমারী বয়সের মেয়েরা বান্ধবী দেখছে, তার থেকে একটু যারা বয়সের তারা দেখছে কে না সাক্ষাৎ আমার প্রেমিক, তার থেকে আরো একটু উপরে যারা তারা দেখছে স্বামী। এই রকম বিভাজন রয়েছে। আবার যারা বিভিন্ন রাজারা এসেছেন, তারা দেখছে বড় এক রাজকুমার এসেছে, বড় রাজা এসেছে। আবার কংসের যারা সেনা, তারা দেখছেন বড় যোদ্ধা। অন্যদিকে কংসের যারা মিত্রবর্গরা রেখেছে, তারা দেখছে শত্রু, সাক্ষাৎ শত্রু। কংসের সঙ্গে তো আরো অনেকে ছিল, তারা বলছেন সাক্ষাৎ শত্রু এসেছে। আর কংস সাক্ষাৎ নিজে দেখছেন কি? যম। ভগবান শ্রীকৃষ্ণের ওই অপূর্ব মাধুর্যময় স্বরূপকেও সে যম দেখছে। বলেন এই কথাটা তো মিথ্যে হবার নয়। যে যেমন সে সেই রূপেই দেখতে পায়। ভগবান নিজে মুখে বলেছেন, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। আমাকে যে যেমন ভাবে ভজন করেছে, আমি তাকে সেইভাবেই দর্শন দিই। বলে কংস কি ভজন করেছে? কংস তো শত্রুতা করেছে। মহাজনগণ বলছেন, আরে তোমরা বুঝলে না, ভজন মানে কি জানো? ভজন মানে প্রতিনিয়ত তার চিন্তন করা, তাকে অনুধাবন করা, তাকে মনন করা, তাকে স্মরণ করা।
কংস যদিও শত্রু রূপে দেখলেও প্রতিনিয়ত কৃষ্ণ কৃষ্ণ চিন্তা করে বলে তবুও সেটা ভজনের পর্যায়ে পড়ে গেছে। দৃষ্টিভঙ্গিটা আমরা দেখছি শত্রু রূপে দেখছে, বিরূপ শত্রু, কিন্তু সে তো কৃষ্ণ নাম ছাড়া ছিল না। কৃষ্ণ নাম তার মুখে অহরহ ছিল। আমরা হয়তো প্রেমবশত দেখছি, সে হয়তো শত্রু রূপে দেখছে, পার্থক্য এটাই। কিন্তু ডাকার অনুভব এক। যেমন ওই কুকুরটা ছাই গাদায় ঘুমায় আর আমি স্বর্ণ পালঙ্কে ঘুমাই, ঘুমের স্বাদ কিন্তু দুজনারই সমান। হ্যাঁ, স্বাদের কোনো পার্থক্য না, স্বাদের কোনো পার্থক্য নাই। তাহলে পার্থক্যটা কোথায়? বলে এখানে পার্থক্য কিচ্ছু নাই, শুধু স্থানের পার্থক্য। ওটা ছাই গাদায় আর এটা বিছানা। তেমনি শরীরেরও পার্থক্য। এখানে কেউ বাৎসল্য সখ্য মাধুর্য রূপে দেখছে, এ তো বীর রূপে দর্শন করছে। মহাজনগণ বলছেন কংসও কিন্তু কোনো না কোনো ভাবে কৃষ্ণ নামকে আশ্রয় করে রয়েছে, তাই কৃষ্ণ কৃপা করলেন। তাই যে যেমন ভাবে দর্শন করবে ভগবানকে সেই রূপেই ভগবান দেখা দেয়। রসিক ভুবি ভাবুকা, এটাই রসিক রসের প্রাধান্য। রসিকবৃন্দ এই রসকে আস্বাদন করছেন, গোবিন্দকে মন্থন করে নিচ্ছেন। আর গোবিন্দ কিন্তু ছাড়ার পাত্র নয়, তিনিও সেই রসের পাত্র থেকে সেই রস আস্বাদ, একে অপরের দেওয়া নেওয়া চলছে। মায়েরা বাৎসল্য দিচ্ছেন, কৃষ্ণ বাৎসল্য গ্রহণ করছে। এই বাৎসল্য প্রেমময়ী রস ভগবান আস্বাদন করবার জন্য পৃথিবীতে এসেছেন। একটু তোমাদের বলি, এখানে বলার একটা সুযোগ এসেছে তাই তোমাদের বলি। আমাদের মহাজনগণ বলছেন, যদিও এটা কোনো শাস্ত্রীয় প্রমাণ খুব একটা পাওয়া যায় না, তবু আমার খুব মনে লেগেছে কথাটা। ভগবান মাতৃগর্ভ থেকে এলেন, যদিও তার জন্ম নাই, তার মৃত্যু নাই, কিন্তু তিনি সেটাকে গ্রহণ করলেন এবং অঙ্গীকার করলেন, পালন পর্যন্ত করলেন। এই নিয়মের মধ্যে তিনি আবদ্ধ হলেন। এই জন্য আমরা অনেক কথা বলি কৃষ্ণের সম্বন্ধে, গৌরের সম্বন্ধে, মারা গেছে, অমুক মারা গেছে। অনেক কীর্তনিয়াদের মুখে শুনি কৃষ্ণ তীরবিদ্ধ হয়ে মারা গেছে, অমুক জন বলছেন মহাপ্রভুকে ওখানে গিয়ে মারা হয়েছে। আসলে এরা কীর্তন শিখেছে কিন্তু ভজন নাই, ভজনহীন কীর্তন তো, যার জন্য উপলব্ধি নাই, আস্বাদন নাই, ভগবত তত্ত্বের অনুভব নাই। কীর্তন করছে অথচ তারা বড় বড় কীর্তনিয়া, এই ইউটিউবে ফেসবুকে প্রচুর কীর্তন করে বেড়ায়, মানে লাখ লাখ টাকা তাদের কীর্তনের বাজেট, কিন্তু ন্যূনতম বোধ তাদের নাই। কৃষ্ণ মারা গেছে, মহাপ্রভু মারা গেছে, এই রকম শব্দ প্রয়োগ করে থাকে। তো যাই হোক, ওদের সেটা ব্যক্তিগত ব্যাপার, যারা শোনে তাদেরও আনন্দই নিশ্চয়ই পায়, নাহলে এরকম শুনো। আমাদের তো কষ্ট লাগে এই কথাগুলো শুনলে। তো ভগবানের এই যে স্বরূপ, এই যে বাৎসল্যময় স্বরূপ, এই বাৎসল্যময় স্বরূপকে আস্বাদন করবার যে অভিপ্রায় কবে এলো জানো? কবে থেকে এই অনুভব এলো? আমরা পূর্ব যত অবতার দেখি, পূর্ব অবতার যখন থেকে দেখি, তার মধ্যে কোথাও সমুদ্রের তল থেকে উঠে আসছে, কখনো বাতাস আকাশ থেকে সরাসরি নেমে আসছে, কখনো স্তম্ভ বিদীর্ণ করে বেরিয়ে আসছে, বিভিন্ন রকম রূপ ধরে আসছে। নৃসিংহ অবতারে
ওটাই শেষ অবতার, যেখানে ভগবান স্তম্ভ থেকে বেরিয়ে এসেছেন, তারপর আর কোনো নির্জীব থেকে ভগবান বেরিয়ে আসেননি, সজীব। ঘটনা তোমাদের একটু সংক্ষিপ্তভাবে বলে যাই। যখন নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করলেন, বধ করার পর সিংহাসনে গিয়ে বসেছেন, এমন সময় প্রহ্লাদ, কয়াধু দাঁড়িয়ে আছে, সকলে দেখছেন, সব দেবতারা সকলে এসেছেন, শিব ব্রহ্মা কে নাই, সকলে এসেছেন, সব দেবতারা এসেছেন। দেবর্ষিপাদ নারদ গিয়ে বলছেন, প্রভু একটু শান্ত হন। দেবর্ষিপাদ নারদ যেই বলেছেন, নৃসিংহদেব বড় বড় চোখ করে তাকিয়েছেন, নারদ পেছনে চলে গেছে। নারদ গিয়ে ব্রহ্মাদেবকে বলছেন, ব্রহ্মদেব আপনি প্রভুকে একটু শান্ত করুন। ব্রহ্মদেব বললেন, না আমি পারবো না। মহাদেবকে বললেন, মহাদেবও কোনো উত্তর করলেন না। অনেকক্ষণ করার পর যেন অন্তর্যামী ভগবান দেবর্ষিপাদ নারদকে বললেন, নারদ আচ্ছা বলতে পারো, সিংহ যখন ক্রোধিত থাকে, যখন সিংহ রাগ অবস্থায় থাকে, একটা হাতি গেলে পরে ছিঁড়ে ফেলবে, অন্য বাঘ সিংহ যদি আসে তার সঙ্গে লড়াই করবে, কিন্তু এমন কে আছে যার কাছে যে গেলে পরে সিংহ কিচ্ছু করবে না? উত্তরটা কি হবে? বলে উত্তরটা হচ্ছে সিংহ শাবক। সিংহের পুত্র সন্তান যদি সিংহের কাছে যায়, সিংহ তাকে মারবেও না, কিছুই করবে না, বরঞ্চ জিভ দিয়ে চাটবে। ওটাই তার আদর পদ্ধতি। আমাদের যেমন হাত দিয়ে আদর করি, চুম্বন খাই, বাঘ সিংহ এরা জিভ দিয়ে আদর করে। ভগবানের কথা শুনে নারদ বললেন কি, প্রহ্লাদকে গিয়ে বলছেন, প্রহ্লাদ তোমার জন্যই তো ভগবান এসেছেন, তোমার ডাকেই তো ভগবান এসেছেন, যাও তুমি প্রভুকে একটু শান্ত করো। প্রভুর এই বিভৎস রূপ, ভয়ঙ্কর রূপ সবাই নিতে পারছে না, প্রভুর প্রকৃত স্বরূপে তুমি নিয়ে আসো, তুমি তো ভক্ত, তোমার ডাকেই তো এসেছে। কি হয়েছে কি, প্রহ্লাদ বলছেন, না আমি যেতে পারবো না, ও প্রভু আমি যেতে পারবো না। মা কয়াধুকে গিয়ে বলছে, মা তুমি তো মা, যাও তুমি তোমার ছেলেকে প্রভুর কাছে, ভগবানের কাছে নিয়ে যাও। মা কয়াধু বলছেন, বাবা আপনি তো বলছেন ভগবানের কাছে নিয়ে যেতে প্রহ্লাদকে, কিন্তু প্রভুর যে ভয়ঙ্কর রূপ, তার উপর আবার শরীর থেকে এরকম ভয়ঙ্কর তেজ নির্গত হচ্ছে, আমি যদি পুড়ে যাই। দেবর্ষিপাদ নারদ বললেন, শোনো তোমার কাছে এমন একটা কবচ রয়েছে না, যে এই কবচটা তোমাকে রক্ষা করবে। কবচটাকে বলছেন সাক্ষাৎ প্রহ্লাদ। প্রহ্লাদকে কোলে নিয়ে এগিয়ে যাচ্ছেন মা কয়াধু। যত যত এক পা দু পা করে এগোয়, প্রভুর শরীর থেকে সেই ভয়ঙ্কর নির্গত তেজ আস্তে আস্তে প্রভুর পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। একদম প্রভুর সামনে গিয়ে নৃসিংহদেবের সামনে দাঁড়িয়ে আছেন কয়াধু। কয়াধু চোখে চোখ রেখে কথা তাকিয়ে রয়েছেন নৃসিংহদেবের দিকে, আর প্রহ্লাদ মায়ের কাঁধের মধ্যে মুখটা গুজে মাকে চেপে জড়িয়ে ধরে আছে। প্রভু আমার বলছেন, প্রহ্লাদ তোমার জন্য তোমার এখানে আসা, একবার তাকাও, একবার দেখি তোমার মুখটা। প্রহ্লাদ তাকাচ্ছেন না, প্রহ্লাদ দেখছেন না, মুখটা প্রভুর দিকে পেছন করে তাকিয়ে আছে। মায়ের ঘাড়ের মধ্যে মুখটা জোরে কষে ধরেছে। মায়ের দিকে ছলো ছলো নয়নে প্রভু তাকিয়ে বলছেন, একবার তোমার ছেলেকে বলো না, একবার বলো না আমার দিকে, একবার মুখটা ঘুরাতে।
একবার দেখি, যাকে দেখবার জন্য এই স্তম্ভ বিদীর্ণ করে আমি এসেছি তাকে একবার দেখাও, একবার দেখি। মা তখন প্রহ্লাদকে কানে কানে বলছে, দেখো প্রহ্লাদ, তোমার জন্য তো ভগবানের এই রূপ, তোমার ডাকেই তো এইরকম স্বরূপে এসেছে, তুমি যদি না তাকাও তাহলে প্রভু কষ্ট পাবে। দেখো বাবা, মায়ের কথায় প্রহ্লাদ তাকিয়েছে, প্রহ্লাদ তাকিয়েছেন, তাকিয়ে প্রভুর দিকে তাকিয়ে আবার মুখটা ঘুরিয়ে নিয়েছে। প্রভু তখন দুটো হাত বাড়িয়ে দিয়েছে। মা কয়াধু সন্তানকে, দেখো মা একটা সিংহরূপী, না মানুষ না সিংহ, তার কাছে মা তুলে দিচ্ছেন, কোনো ভয় নেই, নির্ভয়ে তুলে দিচ্ছেন। মা তুলে দিলেন, প্রহ্লাদকে কোলে বসিয়েছেন। যেমন করে একটা সিংহ তার সন্তানকে জিভ দিয়ে এইভাবে লেহন দেয়, সেইভাবে জিভ দিয়ে চাটছে, প্রহ্লাদের মাথায় গালে চাটছে, আর মনে মনে ভাবছে, প্রহ্লাদ তুমি কত সুখী, তুমি কত ভাগ্যবান, তোমার কত ভাগ্য, তুমি ওই মাতৃগর্ভ থেকে এসেছো, মায়ের কোলে করে কি আদর পাচ্ছ, আমি তো এই স্তম্ভ থেকে বিদীর্ণ হয়ে এসেছি, আমার তো মাও বলার জো নাই, বাবা বলার জো নাই, তুমি বড় ভাগ্যবান। প্রভুর চোখ দিয়ে জল বেরোচ্ছে, আমারও ওই বাৎসল্য প্রেম চাই, আমারও ওই বাৎসল্য রস আস্বাদন করব, আমাকেও বকবে, আমাকেও আদর করবে, আমাকেও কোলে নিয়ে ঘুরবে। ভগবানের অভিলাষ হয়েছে। ভগবানের চাওয়াটা কেমন বলে, শুধু প্রেমের চাওয়া, না সোনা, না গয়না, না টাকা, না পয়সা, না ভালো মিষ্টি, তুমি যাই দাও ভালোবেসে দাও, যেটাই দাও কিন্তু তোমার মনে যেন তৃপ্তি থাকে। আমরা পদের কীর্তনে বলি, দেখো যখন ভোগ নিবেদন করি, ভোগ নিবেদনের সময় ভজনের কীর্তন হয়, সুখা রুখা এক মুষ্টি করহ ভাজন, আমি তো কাঙাল তুমি তো কাঙালের ঠাকুর, এগুলো পদের মধ্যে আখর দেন বাবাজি মহারাজের, ভারী সুন্দর আখর। তো আখরের মধ্যে নিজেকে কাঙাল, তুমি কাঙালের ঠাকুর, এসেছো ঠাকুর দয়া করে, এই পদগুলো কীর্তন করি আমরা। তো ওখানে কাঙাল বলার কি প্রয়োজন আছে? বলে প্রয়োজন আছে। তুমি তো কাঙালের ঠাকুর, তুমি রাজার ঠাকুর নও, তুমি কাঙালের ঠাকুর। তো নৃসিংহদেব বলছেন, আমি ওই সুখটা পেতে চাই। তাই মায়ের কোল আলো করে যশোদার অঙ্গনে কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন ভগবান জগদীশ্বর জগন্নাথ। মা আজ দধিমন্থন করছেন, একদা গৃহদা শিশু যশোদা নন্দগেহিনী, নির্মন্থ কর্মন্তর নিযুক্তাসু নির্মন্থ স্বয়ং দধি। আজ মা নিজে হাতে দধিমন্থন করছেন, নিজে কর্ম করছেন। কোনো একদিন একদা গৃহদা শিশু, ঘরের কোনো দাস দাসী নাই, আজ ঘর কেউ নাই, মা একা ভোরবেলা উঠে দধি মন্থন করছেন। দধি থেকে মাখন, সেই মাখন গোপালের বড় প্রিয়। এখানে গতকাল যে আমি প্রশ্নগুলো করেছিলাম, সেই প্রশ্নের আজকে বৈষ্ণব সিদ্ধান্ত টিকা অনুসারে আমরা আস্বাদন করব যে কেন
ওই একদিন শব্দটা শুকদেব গোস্বামীপাদ প্রয়োগ করলেন। দ্বিতীয় প্রশ্ন, ওই একদিনটায় কি এমন দিন ছিল যে সেই দিনে কোনো দাস দাসী নাই? আর ওই দিনটা, যে দিনটার কথা বলা হচ্ছে, শ্রী শুকদেব গোস্বামীপাদ বলছেন সেই দিনে রোহিণী দেবীও তো থাকতে পারতেন, তিনি কেন নাই? এটাও আমাদের কাছে প্রশ্ন। কতগুলো প্রশ্ন এসে গেল, একটা শ্লোকের মধ্যে কত প্রশ্নের সন্ধান আমরা পাচ্ছি। আর সব থেকে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এখানে লঘুগুরু দোষ, গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী মানে অপ্রয়োজনীয় শব্দ প্রয়োগ হয়েছে এখানে। কিরকম অপ্রয়োজন? যশোদার স্বামীর নাম নন্দ, তাহলে নন্দ গৃহিণী বললে কাকে বোঝাবে? যশোদাকেই বোঝাবে, অন্য কাউকে বোঝাবে না। আবার নন্দগেহিনীর আগে যশোদা শব্দ যদি প্রয়োগ করতে হয় তাহলে নন্দগেহিনী না দিলেও হতো। তাহলে দুটো শব্দের একই অর্থ, দুটো যে কথা, যশোদা এবং নন্দগেহিনী, এই নন্দগেহিনী এবং যশোদা দুটো কথা তো বলার প্রয়োজন নাই, শুকদেব গোস্বামীপাদের একটা বললেই হতো, এখানে দুটো কথা বললেন কেন? এই হচ্ছে প্রশ্ন। এবার আসি টিকায়। আমাদের মহাজন টিকায় বলছেন, আচ্ছা প্রথমে আসি একদিন। একদা শব্দটা যেহেতু আগে রয়েছে এই জন্য একদা শব্দটাকে দিয়ে আগে শুরু করি। একদা মানে কোনো একদিন। এখন এই দিনটা কোন দিন জানো? এই দিনটা হচ্ছে ওই যে গিরিরাজের অনুষ্ঠান হবে। গিরিরাজ অর্থাৎ তার আগে যে ইন্দ্রযজ্ঞ হবে, তখনও তো গিরিরাজের কথা আসে নাই, ইন্দ্রযজ্ঞ অনুষ্ঠান হবে। এই ইন্দ্রযজ্ঞ অনুষ্ঠানের জন্য নন্দ বাবা ঘরের যত দাস দাসী আছে সব রান্না বান্না করা, সবজি আমানি করা, এই সব কাজে সব দায়িত্বে দিয়ে দিয়েছেন। কেন? ইন্দ্রকে সন্তুষ্ট করতে হবে, বৃষ্টি আসবে, তার পেছনের ইন্দ্রের কাজ তখনকার নন্দ বাবা মনে করতেন, তার গ্রামবাসীরা মনে করতেন। তাই গ্রামের এবং রাজার ঘরে যত সেবক ছিল সবাই কাজে লেগে গেছে। তাই ওই দিনটা কোনো দাস দাসী পাওয়া যাবে না। আচ্ছা, রোহিণী দেবী কোথায় গেলেন? রোহিণী দেবী কোন এক শাস্ত্রে বলছেন রোহিণী দেবী নাই, কারণ নন্দের অনেকগুলো ভাই ছিল। কোন এক দাদার বাড়িতে অনুষ্ঠান ছিল, সেখানে রোহিণী আমন্ত্রিত ছিল। সেই আমন্ত্রিত কাকে করেছে? বসুদেবের স্ত্রীকে। এখানে বসুদেবের স্ত্রীর মর্যাদা রক্ষার্থে নন্দ ওই রোহিণী দেবীকে যেতেই হবে, তাই গেছেন, দ্বিতীয় একটা কারণ। আর যশোদা এবং নন্দগেহিনী বলে এখানে, এইখানে মূল আসল রহস্যটা এইখানে। যত রসের যে ভান্ডার এই কথার মধ্যে, বলে আজ মা যশোদা যিনি নন্দগেহিনী, তিনি আজ বিশেষ একটা কর্মে নিযুক্ত হয়েছে। বলে দধিমন্থন? বলে না 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 না, ওটা মূল কারণ নয়। মূল কারণ তো অন্য জায়গায়। কি না, আজ তিনি ভগবানকে বাঁধতে চলেছেন। যশোদা নাম মানে যশ দদাতি ইতি যশোদা, যিনি যশ দান করেন। এখন আমাদের মনে একটা ছোট্ট প্রশ্ন, একটা সাধারণ মানুষ হয়ে, একটা নারী হয়ে, সে কি কখনো ভগবানকে যশ দান করতে পারে? পারে কি? হিসাব মতো তো হয় না, হিসাবে এটা মেলে না, অঙ্ক মেলে না। কেননা ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সামর্থ্য য ভগবান, যার মধ্যে সর ঐশ্বর্য রয়েছেন তিনি ভগবান। তাহলে সেই ভগবানকে যশ দান করার সামর্থ্য মা যশোদার কি রয়েছেন? মহাজনগণ বলছে, আরে তুমি বুঝলে না। এখানে যশোদা শব্দটা, তুমি যশ শব্দের অর্থ কি জানো? যশ
শব্দটা শব্দে আগে অর্থটা বোঝো। যশ বলতে এখানে বলতে চাইছেন যিনি, যার সামর্থ্যের বাইরে গিয়ে কোনো কর্ম করার শক্তি সামর্থ্য রাখেন, তিনি হলেন যশোদাতা। যশোদা, যিনি সামর্থ্যের বাইরে গিয়ে কোনো কর্ম করে দেখান, তিনি হচ্ছেন, সে তার নাম হচ্ছে যশ। আর সেই যশ যিনি দান করতে পারেন, তিনি হলেন যশোদা। এখন প্রশ্ন হলো, মা যশোদা কি এমন যশের কাজ করেছেন? বলছেন, দেখো, কোন এক ব্যক্তি মাস গেলে 5,000 টাকা মাইনে পায়, তার 5,000 টাকায় তার সংসার চালায়। এখনকার দিনে 5,000 টাকা কিছু নয়। সেই ব্যক্তি যদি এখন খুব সাড়ম্বর সহকারে দুর্গাপুজো অনুষ্ঠান করে, তাহলে এটা তো স্বাভাবিক নয়। কেননা দুর্গাপুজো 5 দিন ব্যাপী চলে, তার আগে থেকে তার প্যান্ডেল করা, তার মূর্তি স্থাপন, ব্রাহ্মণের সঙ্গে সেবা, লোকজন লাগে, লোককে খাওয়ানো লাগে, প্রচুর হ্যাঙ্গাম পরিশ্রম, তার সঙ্গে অর্থ ব্যয় তো রয়েছে। বড় বড় ক্লাব কর্তৃপক্ষ হিমশিম খেয়ে যায় দুর্গাপুজো করতে গেলে। সেখানে একটা মানুষ 5,000 টাকা আয় করে, সে যখন দুর্গাপুজো করছে, সেটা তার কৃতিত্ব, সেটা তার যশ। বলছে, দেখেছো, লোকটা 5,000 টাকা মাইনে, কিন্তু বুকের পাটা আছে। বুকের পাটা আছে, দুর্গাপুজো করছে। দুর্গাপুজো সাধারণ বাড়ির লোক করতে পারে না, একটু বড় পয়সাওয়ালা লাভ। আগেকার দিনে সব জমিদার বাড়ির লোকেরাই দুর্গাপুজো করতো, কোনো সাধারণ বাড়ির লোকেরা দুর্গাপুজো করার চিন্তাই করতে পারে না। কেননা দুর্গাপুজোয় প্রচুর ঝামেলা, অর্থ, লোকবল লাগবে, দুটোই লাগবে। এটাই যশ। এখন মা যশোদা কি যশের কাজ করেছেন? বলে, ওই যে আজ মা যশোদা যাকে কেউ বাঁধতে পারে না, যিনি বন্ধনের বাইরে, যার অন্তর নেই, যার বহির নাই, ন চন্তর বহির যস্য, যার অন্তর বলে কিছু নাই, যার বাহির বলে কিছু নাই, সেই অন্তর বাহির সব থেকে মুক্ত যিনি, যিনি ত্রিগুণাতীত, যাকে কোনো গুণ স্পর্শ করতে পারে না, যাকে কোনো দোষ স্পর্শ করতে পারে না, সেই অনাদির আদি গোবিন্দ ভগবানকে আজ বাঁধবার অভিপ্রায় চেষ্টা করেছেন। এই চেষ্টার যশ হয়েছে। সবাই বাঁধতে পারে না, সাহসী করতে পারে না, স্বপ্নেও ভাবতে পারেন না যে গোবিন্দকে দড়ি দিয়ে বাঁধা যায়, বাঁধতে পারবো। অগম্যকে ধরার যে চেষ্টা, এটা যশ। তাই মা যশোদার নামটা যশোদা। তিনি যশ দান করছেন। কি যশ দান করছেন? ভগবানকে বাঁধার যে যশ, সেই যশটা তিনি দান করছেন। যশোদা, যশ দদাতি ইতি যশোদা। তাহলে নন্দগেহিনী বলে, এখানে আরেকটা জিনিস বুঝতে হবে। নন্দরাজার কথাটা এখানে পরিচয়। যশোদার পরিচয় কি? বলে, তিনি গোপালের মায়ের আগে তিনি নন্দের স্ত্রী, এটা কিন্তু ভুললে চলবে না। তাই নন্দরাজার নাম না করলে পরে সম্পূর্ণ হয় না। তাই সুখদেব গোস্বাইপাদ দুটোকেই রেখেছেন। প্রথম যশোদা শব্দটা, যেহেতু তিনি যশ দান করছেন, তাই যশোদা নামটা উল্লেখ হয়েছে। আর যেহেতু তিনি নন্দরাজার স্ত্রী, এটা তার প্রকৃত পরিচয়। গোপালের পরিচয় তো পরে, আগে তো নন্দরাজার পরিচয়। তাই নন্দরাজার নামটা এখানে উল্লেখ করানো হলো। এখানে মর্যাদা, মর্যাদা দেয়া হলো। কত বিচক্ষণতার সঙ্গে কথাগুলো সঙ্গবদ্ধ হয়েছে, ভাবতে পারছো? এখানে আরেকটা জিনিস ভালো করে দেখো, যশোদার নামটা পরে দেয় নাই, যশোদার নামটা আগে দিয়েছে। মা যশোদার নামটা আগে দিলেন। কেন আগে দিলেন? বলে, রক্ষাকর্তাকে স্বামী পেছন থেকে রক্ষা করছেন, সাপোর্ট, ক্ষমতা দিচ্ছেন, ওই শক্তির সঞ্চার করছেন স্বামী। তাই সেই শক্তিতে বলিয়ান হয়ে মা আজ যশোদা হয়েছেন। কত ভাবনা, অদ্ভুত চিন্তা। আমাদের বৈষ্ণব সিদ্ধান্ত, যে গৌড়ীয় বৈষ্ণব সাধকরা এত
এত নিখুঁত চিন্তা করতে পারে, ধারণা করতে পারবে না। কি অদ্ভুত ভাবনা, কি অদ্ভুত চিন্তাধারা, কি অদ্ভুত মূল্যায়ন। শুধু এই একটা শ্লোক দিয়েই তারা কত কিছু ভেবেছে আমরা ভাবতেই পারি না। কেন আগে দিল, কেন পরে দিল, আমরা তো পড়ে চলে যাই, দিব্যি পড়ে চলে যাই শ্লোক। কিন্তু মহাজন এই জন্য টিকা আস্বাদন ব্যতীত কখনোই ভাগবত আস্বাদন হবে না। মানে বই দেখে হবে না, গল্পের মানে বই, এই শ্লোকের মানে দেখে তুমি কখনোই প্রকৃত রস আস্বাদন পাবে না। আর এইগুলো কোনো কীর্তনেও বলবে না, কোনো ভাগবত সপ্তাহে এত গভীরে যেতেই পারবে না। কেন? ওদের সময় নাই, সত্যি সময় নাই। এত অল্প সময়ে বিশ্লেষণ করা অসম্ভব, অসম্ভব। শুধু এই দামবন্ধন লীলা এত মোটা গ্রন্থ আছে, শুধু দামবন্ধন লীলা। মা যশোদা কৃষ্ণকে বেঁধেছেন, তার উপর একটা টিকার গ্রন্থ আছে। আমরা মা যশোদাকে গুরু রূপে দেখছি। মহাজনগণ বলছেন, আমাদের টিকাকারগণ বলছেন, মা আজ গুরু রূপে গুরুর আসনে বসেছে। এখানে গুরু শব্দটা না নারী না পুরুষ, এখানে গুরু একটা সত্তা, গুরু একটা শক্তি। কি শক্তি না, আমরা যে দামোদর মাস ব্রত পালন করি, এই দামোদর মাস ব্রতের মূল কাণ্ডারি এই মা যশোদা। মা যশোদা হচ্ছেন দামোদর মাসের স্রষ্টা বলা যেতে পারে, যিনি দড়ি দিয়ে বাঁধার যে প্রচেষ্টা করেছেন, যে দুঃসাহস দেখিয়েছেন, ভগবানকে বাঁধবো এই দুঃসাহস দেখাবার ক্ষমতা প্রকাশ করেছেন। তাই দামোদর মাসকে আমরা প্রণাম জানাই, মা যশোদাকে প্রণাম জানাই। এই মাসটা হচ্ছে মা যশোদাকে পূজার। আমরা দামোদরের পূজা করি, দামোদরকে চিন্তন করি, কিন্তু মূল বলে দেবতার তো একটা গুরু থাকতে হবে। কোন মন্ত্রের দেবতা থাকবে, তার গুরু থাকবে, তার ঋষি থাকবে, তার ছন্দ থাকবে। বলে এখানে কিন্তু অন্য কেউ গুরুর আসনে বসার যোগ্যতা নাই। এখানে একমাত্র মা যশোদা ওই আসনে বসে অধিষ্ঠান করে রয়েছেন। মা শেখাচ্ছেন। এখানে কোনো নারী পুরুষ রূপ দেখলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে শিক্ষাটা মূল। এখানে কি শিক্ষা? যে আমি তোমাকে বাঁধবো, এই বাঁধার সাহসটা আমাদের যোগায়। তাই দামোদর মাস ব্রত করা হয় কেন? প্রভু তোমায় বাঁধবো বলে। মায়ের শিক্ষায় আমরা শিক্ষিত। মা যশোদা গুরু রূপে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কর্মন্তর নিযুক্তাসু নির্মন্থ স্বয়ং দধি। আজ মা যশোদা দধি মন্থন করতে বসেছেন বলে এখানে আর একটা বড় প্রশ্ন এসে গেল, ভয়ঙ্কর প্রশ্ন। কি প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে মা যশোদা নিজে হাতে আজকে দধি মন্থন করছেন, মাখন নির্গত করছেন। দধি মন্থন কিভাবে করে? একটা হাঁড়ির মধ্যে দই থাকে, দইয়ের মধ্যে একটা লাঠি দধি দণ্ড থাকে, আর একটা দড়ি দিয়ে পেঁচানো থাকে, দুই হাত দিয়ে মাছ টানে। দধি মন্থন যত হবে সেই দধি থেকে মাখন নির্গত হবে। এখন বিষয়টা কি জানো তো? এখানে মা নিজে হাতে করছেন। এখানে মহাজনগণ প্রশ্ন করছেন, আচ্ছা মা কেন করছেন? বলে এর দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে ঘরে কোনো দাস দাসী নাই, ঘরে কোনো সেবিকা নেই, অগত্যা মাকেই বসতে হবে। এটা গেল প্রথম। দ্বিতীয় কারণটা বড় অদ্ভুত। মায়ের মনে বড় জিজ্ঞাসা যে আমার ঘরে এত সুন্দর সুন্দর মাখন থাকতে আমার গোপাল কেন চুরি করতে যায়? এটা বড় মনে মায়ের জিজ্ঞাসা। আমাকে লোকে এসে বারবার বলতে আসে, মা তোমার গোপাল চুরি করেছে, মা তোমার গোপাল চুরি করেছে। কেন চুরি করতে যাবে? আমার বাড়িতে এত মাখন রয়েছে, কেন তোমার বাড়িতে চুরি করতে হবে? এই প্রশ্নের সন্ধান মা খুঁজে পাচ্ছেন। মা ভাবছেন
আমার ছেলের কি স্বভাবটাই এরকম, নাকি সত্যি সত্যি আমার যারা কাজের সেবাদাসী রয়েছে তারা ঠিক যত্ন করে আমার গোপালের জন্য তৈরি করেন না? তার আবার দুটো কারণ। এই যে সেবা যে করছে না, আর কৃষ্ণের গোপালের যে স্বভাবটা এরকম, অভাবে না স্বভাবে জানতে হবে। অভাবে না স্বভাবে? যদি বলো অভাবে, তাহলে তো ভুল বলা হবে। কেন, আমার বাড়িতে নবলক্ষ ধেনু, এত দাস দাসী, প্রত্যেকেই মাখন, শুধুমাত্র একটা ছেলের সেবার জন্য কত সেবক রয়েছে, কত সেবিকা রয়েছে। যদি অভাবে বলে কেউ, আমি তো এটা মেনে নেব না। আর স্বভাবে বলে, স্বভাব, যদি স্বভাব বলো তাহলে আমার রক্তকে নিয়ে আমার প্রশ্ন উঠছে, এটাও হতে পারে না। এটাও হতে পারে না, কেন আমার রক্তের সন্তান এত বড় ভুল করতে পারে না, তাই স্বভাবেও হবে না। আমার ছেলে আর যাই হোক চোর ডাকাত নয়, ওরা মিথ্যা বলছে। ওই যে গতদিন বললাম, মায়ের স্বভাব হচ্ছে কি, ছেলে যতই কুটকাম করুক, যতই বলো একে মারবো ওকে মারবো, তোকে দেখে নেবো 12টার পর থেকে, মা কিন্তু তার জায়গা থেকে নরণচরণ নয়। ছেলের শতদোষকেও মা না দেখার ভান করেছে, দেখতে পাচ্ছে না। যদি এটা দোষের, কিন্তু এখানে মায়ের দৃষ্টিভঙ্গিতে ঠিক আছে, মা হিসাবে ঠিক আছে। ছেলের ক্ষতি হচ্ছে, শাস্ত্রে বলছেন মাতৃদোষে না দুঃশীলা, নীতিশাস্ত্রে কথা আছে। মাতৃদোষে না দুঃশীলা, পিতৃদোষে না মূর্খতা, বংশদোষে না কার্পণ্য, আত্মদোষে না দারিদ্রতা। মায়ের দোষে সন্তান বিগড়ে যায়, দুঃশীল মানে খারাপ হয়ে যায়। মাতৃদোষে না দুঃশীলা, পিতৃদোষে না মূর্খতা, বাবার একটু নেগলেন্সি, অ্যাভয়েড, এড়িয়ে যাওয়া, এই থেকে সন্তানের একটু মূর্খতা দোষ এসে যায়। পিতৃদোষে না মূর্খতা। আর বংশদোষে না কার্পণ্য, কৃপণতা যে দোষটা না, এটা বংশ থেকে। বংশে যারা আছে, হ্যাঁ, কৃপণতা দেখবে, হাতে টাকার টান আছে, কিছু হলেই কমাবে, ওটা বংশের দোষ। বংশদোষে না কার্পণ্য, আত্মদোষে না দারিদ্রতা, আমি দরিদ্র হয়েছি সেটা আমার দোষে। আমেরিকার একজন বড় বিজনেসম্যান আছেন, তার নাম বিল গেটস। বিল গেটস একটা খুব সুন্দর কথা লিখেছে। তার কথার মধ্যে বলছে যে তুমি গরিব হয়ে জন্মেছো এটা খারাপ বিষয় নয়, কিন্তু তুমি গরিব হয়ে মরেছো এটা তোমার খারাপ বিষয়। তোমার হাতে সময় ছিল, তোমার কর্ম করার ক্ষমতা ছিল, কিন্তু তুমি করোনি, তুমি গরিব হয়ে মরেছো, এটা তোমার দুর্বলতা, তুমি পারোনি। কিন্তু গরিব হয়ে জন্মানোটা দোষের নয়, গরিব হয়ে মরাটা দোষের। এমন কর্ম করো যে তুমি ধনী হতে পারো, পরিশ্রম করো, বুদ্ধি খাটাও। তো মাতৃদোষে না দুঃশীলা, মা সন্তানের দোষ দেখতে পায় না। তো মা যশোদা বলছেন, দেখো কি অদ্ভুত চিন্তাধারা, মা বলছেন আমার ছেলে স্বভাবে করে না অভাবে করে? অভাবে তো করার জায়গা নেই, স্বভাবে করলে পরে আমারই গায়ে দোষটা লাগবে। তাহলে কি আমার দাস দাসীরা সেই রকম ভালোভাবে করে না, তাই আমার গোপাল খেতে চায় না, তাই লোকের বাড়ি গিয়ে মাখন চুরি করে করে খায়। আজকে আমি নিজে হাতে করে দেখব, মা কিন্তু খুব সুদক্ষ মাখন নির্মাতা। ব্রজের প্রত্যেক বাড়িতে বাড়িতে যত ধনী হোক, যত বড় লোকই হোক, তারা মাখন কিভাবে বানাতে হয় আর দুধ কিভাবে দুইতে হয়, এরা কিন্তু রাজবাড়ির ঘরের মেয়েরাও জানে, ওটা ওদের প্রাথমিক শিক্ষা। তো মা বলছেন আজকে আমি নিজে হাতে মাখন বানাবো। নির্মন্ত স্বয়ং দধি, মা নিজে হাতে দধি মন্থন করবার জন্য বসেছেন, একটা উঁচু পিঁড়ির মধ্যে বসেছেন। এখন বসেছেন তো বসেছেন,
মা বসে বসে কি করছেন এটা আমাদের একটু দেখতে হবে, জানতে হবে। মাকে আমরা গুরুর আসনে বসিয়েছি, এমনি এমনি তো তিনি গুরুর আসনে বসার স্থান পাননি। তার মর্যাদা আছে, তার যোগ্যতা আছে। যোগ্যতা না থাকলে আসনে বসা যায় না। তাই দামোদর মাসের গুরু হচ্ছেন এই মা যশোদা। কেন মা যশোদা? এই শ্লোক তার বর্ণন দিয়েছে। জানি জানি হগীতানি তদ বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তন্যগায়ত। ভালো করে বুঝবে, এই শ্লোকটার মধ্যে খুব সুন্দর শিক্ষণীয় বিষয়। জানি জানি হগীতানি, মা কাজ করছেন, কাজ করছেন। কি কাজ? দধি মন্থন। দধি মন্থন করতে করতে মা আর একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন। কি কাজ? তদ্বাল চরিতানি চ, নিজের সন্তানের, বাল মানে সন্তান, তদ নিজের, বাল মানে সন্তান, চরিতানি চ নিজের ছেলের চরিত্র গাথা কীর্তন করছেন। কখন করছেন? দধি নির্মন্থনে কালে। মা যখন দধি মন্থন করছেন, ওই দধি মন্থন করতে করতে মানে একসঙ্গে দুটো কাজ করছেন। দধি মন্থন করছেন, আবার কৃষ্ণ গোপালের চরিত্র গাথা কীর্তন করছেন। বলেন দুটো কাজই করছেন? বলেন না, আর একটা কাজ করছেন। বলে সেটা কি? বলে স্মরন্তি তন্ন গায়ত। গান কখনো এমনি এমনি আসে না, তোমাকে আগে চিন্তন করতে হয়, স্মরণে আনতে হয়। তাহলে মা দধি মন্থন করছে, চিন্তন করছে, মুখে বলছে, একসঙ্গে তিনটে ক্রিয়া হচ্ছে। স্মরন্তি তন্য গায়ত, একসঙ্গে তিনটে ক্রিয়া করছে। ব্যাকরণের দৃষ্টিতে কি বলে? কর্তা যাহা করে তাহাই কর্ম। খাওয়াটাও কর্ম। তো এখানে চিন্তা করছে, সেটা ক্রিয়া। আবার স্মরণ করছেন যেটা, সেটা ক্রিয়া। মুখে বলছেন, কীর্তন করছেন, এটাও ক্রিয়া। আবার হাতে কর্ম করছে। একটা দেখা যাচ্ছে, একটা শোনা যাচ্ছে, আর একটা অনুভব করা যাচ্ছে। একটা চোখ দিয়ে দেখা যাচ্ছে মা কাজ করছে, আর একটা কান দিয়ে শোনা যাচ্ছে, আর একটা কি বলছে, আর একটা অনুভব হচ্ছে। দেখো কিরকম শিক্ষণীয় বিষয়। বলছে তুমি যখন ভগবানের চিন্তন করবে, চিন্তনের সঙ্গে কি করবে? কীর্তনও করবে। আর কীর্তন করবে, বলে শুধু কীর্তন করলে হবে না, হাতে তালি দিয়ে কীর্তন করবে। এটা কর্ম। এটা দেখার জন্য, এটা কানটা শুনতে পাচ্ছে, আমি যেটা মুখ দিয়ে বলছি সেটা কানেই যাচ্ছে, আর সেই কান দিয়ে ঢুকে স্মরণে যাচ্ছে, সেই স্মরণটা আবার উদ্গার হচ্ছে। এইভাবে মা কীর্তন করছেন, স্মরণ করছেন, কর্ম করছেন, তিনটে একসঙ্গে কাজ করছেন। স্মরন্তি তন্ন গায়ত, মা গান করছেন। কার কথা? কৃষ্ণ গুণ কীর্তন। বলে মায়ের আরো তো অনেক কিছু ছিল। হিন্দি গান ছিল, বাংলা গান ছিল, ভোজপুরি গান ছিল। এত গান থাকতে মা কেন কৃষ্ণের গুণ কীর্তন করতে গেল? হ্যাঁ, এত এত গান রয়েছে। সিনেমার কত সুন্দর সুন্দর গান আছে, হিন্দি গান, বাংলা গান, কত ডিস্কো গান বেরোয়, তাই না? রাসের সময় দেখা যায়, দুর্গা পুজোর সময় কত কত গান হয় না সুন্দর সুন্দর। ওই গানগুলো করতে পারে। মায়ে কি গান করছে? হ্যাঁ, মহাজনগণ বলছে তোমাদের মাথায় ঢুকবে না। এটার নাম বাৎসল্য প্রেম। এটা সন্তানের প্রতি মায়ের অতিরিক্ত ভালোবাসা, অত্যন্ত ভালোবাসা। অতিরিক্ত নয়, অত্যন্ত। এই ভালোবাসা কীর্তন রূপে বেড়েছে। আমার ছেলে সকালবেলা উঠে কি করে না করে সেটাই একটা গান বেঁধেছেন, কোনো বাইরের সঙ্গীত নয়। এখন যেমন হরে কৃষ্ণ নামের সঙ্গে হিন্দি গানের ডিস্কো গান ঢুকিয়ে দিল। আর
তোমাদের মতন কত মানুষ আছে হাউ হাউ করে কাঁদে। কি কান্না, ওরে বাপ রে, কান্না দেখলে আমারই কান্না চলে আসে। ওই হারমোনিয়াম বাজাতে বাজাতে কাঁদছে, আর এইদিকে অষ্টম প্রহরে ঘুম আসছে, কাঁদছে। তোমাদের তো কান্না আসে না, আমি দেখেছি ওরা কি কান্না কাঁদে, এত কান্না আসে কোথায়। আমাকে একজন বলছে একটা ঘটনা, বলছে দাদা অষ্টম প্রহরের ঘটনা একটা বলি, খারাপ নেবে না। একদিন অষ্টম প্রহরে এক রাত্রিবেলা 12টার কীর্তন হচ্ছে, সব খেয়ে দিয়ে রাত 12টা 1টা হয়ে গেছে, গ্রামের দিকে তো তো কীর্তনিয়া গান করছেন, হরি করে সুরটা ধরেছে, সুর ধরেছে, কাঁদছে খুব। একটা বুড়ো সে এসে এরকম করে হাও করে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরতেই পটাশ করে আওয়াজ। কেন না, যে কীর্তন করছে তার বুকের এখানে পকেটের মধ্যে বিড়ি ছিল, বিড়িটা ফটাস করে ফেটে গেছে। আর যেই বিড়ির প্যাকেটটা ফেটে গেছে, সে আরো জোরে করে কান্নার জোরে আরম্ভ করেছে। সে কান্নায় গলা ভেঙে গেছে, কান্নার চোটে। বলছে আচ্ছা, ও তো কাঁদছে, মানলাম যে বিড়ি ভেঙে গেছে বলে কাঁদছে, ও বেটা কাঁদছে কেন? বলে আরে বলো না, রাত্রিবেলা মদ খেয়েছে, মদ খেয়ে আর রাত্রিবেলা বাড়িতে যেতে পারেনি, ওর বউ একদম লাঠি দিয়ে বলেছে বাড়িতে যে ঢুকবি না, ঠ্যাং ভেঙে দেবো। ওই জন্য দুঃখে সারা রাত ঘরে শুতে পারবে না বলে, ওই জন্য দুঃখে ওই লোকটাকে জড়িয়ে ধরে কাঁদছে যে আমি আর ঘরে যেতে পারলাম না। তো এই তো অষ্টম প্রহরের দশা, মদ খেয়ে সব গড়াগড়ি দেয়, আর মায়েরা দুদিন আর রান্না বান্না করতে হবে না, পুরো ফ্যামিলি প্যাক, কিছু যায় খেয়ে আসে, কিছু নিয়ে আসে, বাড়িতে ছেলে মেয়ে হয়ে গেল, ব্যাস 3 দিন হয়ে গেল। প্রেম কারণ নাই, সব দুবেলা পেট চলবে, হাত চলবে, মুখ চলবে, এই জন্য যায়। আর কীর্তনীয়রা ভাবছে মনের আনন্দে কাঁদছে, ও সব যে যার দুঃখ। হ্যাঁ, কে ভাবছে শাশুড়ি লাথি মেরেছে, কে বলছে বৌমা লাথি মেরেছে, কে শ্বশুর লাথি মেরেছে, কে জামাই লাথি খেয়েছে, সব লাথি খাওয়াগুলো ওখানে গিয়ে বসে আর কাঁদে। হ্যাঁ, ভগবানকে 10 বার ঠুকুর ঠুকুর প্রণাম করে। দেখবে যে যত মাথা ঠুকছে মানে তার তত কষ্ট বেশি, লাথি খেয়েছে বেশি। দেখবে অনেকে দেখবে মন্দিরে গিয়ে টুকুর 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 করে প্রায় 100টা ঠুকুর দিল। তুমি কি ভাবছো ভক্তিতে? ওসব লাথি খাওয়া। ও আমাদের বোঝা হয়ে গেছে, ওকে দেখো ঠাকুর, ওকে দেখো ঠাকুর আমাকে প্রচুর কষ্ট দিয়েছে, ওকে দেখো, ঠাকুরের দেখা পড়েছে তোমার দেখা। ওসব গল্প আমরা দেখতে দেখতে বড় হয়েছি, প্রচুর মন্দিরে প্রণাম করে। আর শুধু আমি শুনতাম গিয়ে ছোটবেলায়, আমিও প্রণাম করার মানে অভিনয় করে গিয়ে পাশে গিয়ে চুপচাপ শুনতাম, শুধু মাথা ঢুকছে ঠাকুর দেখো, দেখো ঠাকুর দেখো, ঠাকুর দেখো, শুধু এরকম কাজ। ভক্তি কাজ করা ভক্তি, সব প্রতিশোধ দেবে, ঠাকুরকে 2 টাকা প্রণামী দিয়ে দেখবো। তো এই তো কলির অবস্থা। মা যশোদা তান্না গায়াতি, মা কাঁদছেন, মা গান করছেন। মা গান করছেন, সুন্দর গান করছেন কৃষ্ণের তদ্বাল চরিতানি। এখন এখানে মায়ের পোশাকের বর্ণনা আছে, ভারী সুন্দর। মা যশোদা, এখানে মা যশোদা যে এই প্রথম যে কয়েকটা শ্লোক আছে খুব শিক্ষণীয়, সাধক প্রত্যেকটা শ্লোক শিখতে পারে। এখানে মায়ের প্রত্যেকটা, বলে না সাধকের আচরণেই শিক্ষা, সাধক যতটা না মুখে বলে তার আচরণে বেশি শিক্ষা পাওয়া যায়। তো এখানে মা যশোদা তো তিনি সাধিকা, পরম ভক্ত। তো মা যশোদা কি করেছেন, সৌমম বাস পৃথকটতি তরে বিভ্রতি সূত্ররন্ধম পুত্র স্নেহ স্নুত কুতযুগ জাত কম্পম চ সুখ। মা যশোদা এখানে ক্ষৌম বস্ত্র, মানে ওই যে পাটের পোশাক আছে না, ওখানে এটা কি বলে, খুব
সিল্কি টাইপের কাপড়, ওই কাপড়টা শুদ্ধ বস্ত্র, মোটা কথায় শুদ্ধ বস্ত্র পরেছেন। এখানে বলছেন ভগবানের সেবা যখন করবে তখন শুদ্ধ বস্ত্র পরে করবে। সুতির বস্ত্র পরে আহার করলে তারপরে ওটা ঠাকুর ঘরে সেবায় লাগবে না। তুমি সুতির বস্ত্র পরে ধরো কোনো অন্যের আসনে বসলে, বাইরে ঘুরে এলে, ওই পোশাকে আর তুমি ঠাকুর ঘরে ঢুকতে পারবে না। কিন্তু সিল্কের কাপড়ে একটু জলে ছিটা দিয়ে প্রবেশ করলেও ওই শুদ্ধ বস্ত্রে ওটা প্রাধান্য রয়েছে। মা সুন্দর করে সুসজ্জিত হয়ে সুন্দর বস্ত্র পরেছেন। পুত্রের স্নেহবশে মায়ের স্তন দুগ্ধ স্খলিত হচ্ছে মায়ের স্তন থেকে। চিন্তা করছে, সন্তানের চিন্তা করছে, দধি মন্থন করছেন। দধি মন্থন করতে করতে কৃষ্ণের কথা হঠাৎ করে মনে পড়ে গেছে। কেন মনে পড়ে গেছে? বলে ওই যে তদ্বাল চরিতানিচ, কৃষ্ণের কথা গুণকীর্তন করতে করতে হাই আমার গোপাল কি করছে। তখন মায়ের মনে পড়ল সকালবেলা ঘুম থেকে উঠে, এখানে কেদার রায়জি খুব সুন্দর লিখেছেন, এত সুন্দর বিশ্লেষণ আছে না, আহা হা, বলে বোঝানো যাবে না। এখানে যে মনে হচ্ছে যেন সাক্ষাৎ তিনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন, এমন ভাবে কথাগুলো লিখছেন। আমি পড়ছি আর ভাবছি যে তিনি তো একজন ত্যাগী সন্ন্যাসী, তিনি ত্যাগী সন্ন্যাসী, একজন পুরুষ মানুষ, একজন মায়ের এই অভিব্যক্তিটা কি করে ধরলো, আমি অবাক হয়ে যাচ্ছি তার লেখনীতে। লেখনীর মধ্যে কত তোমাদের মনে হবে যে এই এই অনুভবটা আমাদের হয়। উনি তো শরীরে পুরুষ শরীর, এই উপলব্ধিটা ওনার কি করে এলো? এত সুন্দর ব্যাখ্যা করেছেন। এই মা যশোদা এবং কৃষ্ণের ঘর থেকে বাইরে আসছে, বিষয়টা হচ্ছে মা কৃষ্ণকে ওই দোলনার মধ্যে শুইয়েছেন, না পাশে শুইয়ে রেখেছে, কোলে হাতের মধ্যে গোপালকে রেখে ঘুম পাড়াচ্ছিল। এখন ঘুম পাড়াতে পাড়াতে মা কি করেছেন, গোপালের মাথাটা হালকা করে ধরে হাতটাকে আস্তে আস্তে সরাচ্ছেন। দেখো তোমাদের মনের মিল হয়ে যাবে। আস্তে আস্তে হাতটা সরাচ্ছেন, মাথাটা আস্তে করে বিছানার উপর রেখেছেন। বিছানার উপর রেখে একটা মোটা বালিশ পাশে চাপিয়ে দিয়েছেন। মিলছে কথাগুলো? তোমরা যারা পুরনো সন্তান যখন ছোট ছিল, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এখন ছেলেটা কেঁদে উঠবে, দেখো এই ঘটনাগুলোই ঘটে। কিন্তু একটা ভারী বালিশ রেখে দিয়ে মা কেমন করে যাচ্ছে জানো? এবার অদ্ভুত, আমি শুধু ভাবছি যে ওই মানুষটার মাথায় এগুলো এলো কি করে। সাক্ষাৎ ওখানে গিয়েছিলেন, দর্শন করেছেন, নাহলে এই উপলব্ধি আসার কথা নয়। বলছেন মা যশোদা কৃষ্ণের দিকে পেছন করে যাচ্ছেন না। মা যশোদা যখন বিছানা থেকে নামছেন, কৃষ্ণের দিকে মুখ করে করে পেছনের দিকে যাচ্ছে। বলে কেন এইরকম কেন? বলে যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায়, গোপালের যা কাঁচা ঘুম ভেঙে যাবে। তাই মা খুব ধীরে ধীরে আস্তে আস্তে পাছাটাকে মানে কোমরটাকে তুলছে, আস্তে আস্তে পেছনের দিকে যাচ্ছে, আস্তে 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 ধীরে 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 ধীরে। একটু খাট যদি নড়ে যায় গোপাল উঠে যাবে। তারপরে আস্তে আস্তে বিছানা থেকে নেমেছে, বিছানা থেকে নেমে বিছানায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখছে তখনও দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নিঃশ্বাসটা গভীর গভীর নিঃশ্বাস ছাড়ছে কৃষ্ণ। বাচ্চাদের নাক ডাকাটা একটু কম শোনা যায়, মায়ের কান খুব একদম চক্ষু কান, মা শুনতে পাচ্ছে নিঃশ্বাসটা বেশ ভারী, তাহলে ঘুমটা মজবুত হয়েছে। মা যাচ্ছেন, দরজার দিকে যাচ্ছেন, কেমন করে পেছন ঘুরে, বলে না, তখনও কৃষ্ণের দিকে মুখ, পেছন করে যাচ্ছে, পেছনে করে যাচ্ছে। যেতে যেতে দরজার কোনায় এসে, দরজার কাছে এসে আবার উকি মেরে দেখছে। মহাজনগণ প্রশ্ন করছে, মা
তোমার যদি এতই এইরকম অভ্যাস, কৃষ্ণ ছেড়ে যেতে পারছো না, যাচ্ছ কেন? মা তুমি যাচ্ছ কেন? তোমার যাওয়ার কি প্রয়োজন আছে? শোও না মা ছেলের পাশে, একটু শুলে কি হবে? মা বলছে আরে তোরা বুঝিস না, তোরা বুঝিস না। গোপাল গোপাল ঘুম থেকে উঠেই প্রথম ওই দুধ খেতে চাইবে, আর ওই দুধটা রেডি করতে হবে, মাখন বানাতে হবে। সকালবেলা উঠে মাখন খেতে চাইবে, দুধ খেতে চাইবে, তো আমাকে এই কর্মটা করতে হবে। অদ্ভুত ব্যাখ্যা। মহাজনগণ বলছেন আচ্ছা তোমার যখন এত সন্তানের প্রতি টান, তোমার কর্মটা না করলেই পারতে, কর্মটা করতে হবে না? বলে না, করা যাবে না, করা যাবে না। সন্তানের যখন কান্না হয় না, তখন মায়ের বুকটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, আর সেই কান্নাটা যদি খিদের জন্য হয়, কোনো মা পারবে না। তো মা যশোদা বলছেন আমি তো মা, এখন হয়তো আমার একটু কষ্ট হচ্ছে কানাইকে ছেড়ে যেতে, কিন্তু কিন্তু ও যখন খিদের জ্বালায় কাঁদবে, এর 3 গুণ কষ্ট আমার লাগবে, 3 গুণ দুঃখ লাগবে। তাই এইটুকু কষ্ট আমি যন্ত্রণা সহ্য করে হলেও ওর খাবারটা আগে জোগাড় করতে হবে, রেডি করতে হবে। ঘুম থেকে উঠেই ছেলে একদম চিৎকার করবে খাওয়ার জন্য, আর খেতে না দিলে খালি পেটে কান্না আরো আর্তনাদে পরিণত। তাই মা বলছেন না, এইটার থেকেও আমার গুরুত্বপূর্ণ হচ্ছে ওটা। মা যশোদা গিয়ে বসেছেন, এখন দধিমন্থন করছেন। দধিমন্থন করতে করতে হঠাৎ করে কৃষ্ণের ঘুম ভেঙে গেছে, গোপালের ঘুম ভেঙে গেছে। ঘুমটা ভেঙেই চোখটা রগড়ে, চোখে কাজল পরিয়েছে মা। মা এত সুন্দরভাবে চোখে কাজল পরিয়েছে, উপরের পাতায় কাজল, চোখের পাতায় কাজল, চোখের দুটো ভুরুর মাঝখানে কপালে একটা কাজল, আবার এইখানে একটা যাতে নজর না লাগে তার জন্য একটা কাজল, মানে কাজল চারিদিকে দিয়েছে। এটা কি? এটা মাতৃ স্নেহ। মা পুরো কাজলে কাজলে পরিপূর্ণ করে দিয়েছে। পায়ের গোড়ালিতে কাজল, এই পাছায় কাজল, এই হাতে কাজল, মানে চারিদিকে কাজল। বলে কেন? বলে আমার ছেলের যদি নজর না লাগে। বলছে মা তোমার ছেলে তো এমনি কালো, ওই কালো আর এই কালো দেখতে পাবে কে? বলে না, তবু আমার কালো হলেও অনেকে, আমি একজনের মুখে শুনেছিলাম সোনার আংটি বেঁকা হলেও দাম আছে। মানে একটা ছেলে আমাদের পাড়ার, খুব বাজে দেখতে, তোকে বলছে এই তোকে কেউ বিয়ে করবে না, হ্যাঁ তুই এরকম দেখতে, তোকে কেউ বিয়ে করবে না। বলে বকিস না বেশি, সোনার আংটি বেঁকা হলেও দাম আছে। মানে কত কনফিডেন্স। কানা ছেলের নাম পদ্মলোচন, জানো তো? ছেলেটা কানা, কিন্তু মা নাম দিয়েছে কি? পদ্মলোচন, মানে পদ্মের মতন যার চোখ। তো মহাজনগণ বলছেন মা এত কাজল দেওয়ার কি আছে? বলে আমার ছেলের চোখ লাগবে না। বলে ও তো এমনিই কালো। বলে তাতে কি হলো, তাও কাজল দিয়ে রাখি। বেশ, খুব ভালো কথা। ছেলে এবার উঠে এসছে, উঠে এসে মায়ের কাছে এসে চোখটা ডলতে, এবার কাজলে একে ভাবো, একটু ছবিটা একটু চোখ বন্ধ করে দেখে নাও, মুখটা কালো, তার মধ্যে চোখের নিচে কাজল, দুটো হাত দিয়ে এরকম করে ঘষেছে, গালের এখানে লাল লাল। এবার ভাবো চোখের দশাটা কেমন, চোখের পুরো এই জায়গাটা কালো কুচকুচে হয়েছে, তার মধ্যে আবার সাদা, তার ভিতরে আবার কালো। এবার জগন্নাথকে পাচ্ছ? একদম কালো, তার মধ্যে আবার সাদা, তার মধ্যে আবার কালো। ওই কাজল মুছে মুছে দুই হাতে এরকম রোগড়ে, ঘুম থেকে উঠে রোগড়ে 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 আসছে। কি হয়েছে? আস্তে আস্তে ছেলেটা আসছে,
তং স্তন্য কাম আসদ্য মথনন্তি জননী হরি গৃহীত্বা দধি মন্থানম নষেধত প্রীতিমাবহ। মা যশোদার কাছে এসছে, পায়ের বেশ ছুমুক 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 করে নূপুর পরানো আছে, নূপুরের ধ্বনিতে হালকা হালকা নূপুরের ধ্বনিতে ছমক 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 করতে করতে আসছে। মা বুঝতে পেরে গেছে, আয় রে আমার ছেলেটা এসছে। এসে এবার মাকে ডাকছে, মা সাড়া দিচ্ছে না। আমার পায়ের নূপুরের ধ্বনি ইচ্ছে করে থপক থপক করে হাঁটছে, যাতে পায়ের ঝংকারটা বেশি করে আওয়াজ মায়ের কানে শোনে। এখন মা কৃষ্ণের ওই পায়ের নূপুরের ধ্বনি শুনেও যেন একটু অবহেলা, মা নিজের কাজ করে যাচ্ছেন। একবার মা কিন্তু টেরা চোখে দেখে নিয়েছেন, দেখার পরেও মা দেখছেন কি করে। দেখছেন ছেলে এলো, এসে বড় বড় করে তাকিয়ে রয়েছে মায়ের দিকে। মা কিছু দেখেনি মনে করে কাজ করে যাচ্ছে। ছেলে ভাবছে, ও আমার থেকে তোমার এই কাজটা বেশি গুরুত্বপূর্ণ। এত বড় গুরুত্বপূর্ণ কাজ। ওই দধি মন্থনের দণ্ডটা গপাত করে ধরেছে, ধরে বলছে, যেন গোপাল বলছে, আগে আমি, তারপর দধি মন্থন। মা যশোদা হাউ হাউ, মানে হাউ হাউ করে তো কাঁদে, হাউ হাউ করে হাসে না, তো খিলখিল করে হাসছে। ভুল বললাম না ঠিক বললাম? আমি কি কালাদের সঙ্গে কথা বলছি? না, খিলখিল করে হাসে তো, না হাউ হাউ করে হাসে? হাউ হাউ করে কাঁদে, তা খিলখিল করে হাসছে। মা খিলখিল করে হাসছে। তোমরা যেমন হাসছো এরকম, এর থেকেও জোরে হাসছে। কেন না, ছেলের বুদ্ধি দেখে। এমনি এমনি তো কৃষ্ণর কথা শুনবে না, গোপালের কথা। তাই আমার গোপালের কত বুদ্ধি, ওই দধি ভাণ্ডটার ওই লাঠিটাকে চেপে ধরেছে, যাতে আমি দধি মন্থন না করতে পারি। মা করেছে কি, জড়িয়ে ধরে কোলের মধ্যে শুয়েছে, শুয়ে মা স্তনদুগ্ধ পান করাচ্ছেন। তমাঙ্কমারূঢ় পয়ম স্তনম। মা কোলের মধ্যে বসিয়ে কৃষ্ণকে দুগ্ধ পান করাচ্ছেন। স্নেহ স্নুত স্মমিতা মিক্ষতি মুখম। মা দেখেই বুঝতে পেরেছেন ছেলে খুব তৃষ্ণার্ত, তাই মা স্তনদুগ্ধ পান করিয়েছেন। এখন পান করাতে করাতে কি হয়েছে, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। দূরে একটা কেমন পোড়া পোড়া গন্ধ ছাড়ছে। কিসের গন্ধ? না, গোপাল যে প্রতিদিন ওই পদ্মগাভী দুধটা পান করে, পদ্মগন্ধা গাভীর দুধ পান করে, সেই দুধটা একটু জাল দিতে বসিয়েছিল মা। তো জাল দিতে বসিয়েছে, ওইদিকে উনানের আগুন জ্বলছে, আগুনের তাপে দুধ ফুটছে, দুধ ফুটতে ফুটতে কিছু দুধ উতলে পড়ে উনানের মধ্যে গেছে। সেই উনানের দুধটা পুড়ে গিয়ে একটা চুয়া গন্ধ ছাড়ছে, সেই চুয়া গন্ধটা মায়ের নাকে এসে পৌঁছেছে। মহাজনগণ বলছেন, সময় আর পেলি না রে বাপু, হ্যাঁ সময় আর পেলি না, এই সময় এসে তোকে চুয়া গন্ধটা হতে হলো। একটু পরে হলে কি হতো, গোপাল একটু তৃপ্তি করে দুগ্ধ পান করতে পারত, একটু পরে যদি হতো অসুবিধা কি হতো? মহাজনগণ বলছেন, লীলাটা তো সম্পূর্ণ হবে না, না লীলার মজাটা কৃষ্ণকে এখানে রাখতে হবে, ক্রোধিত করতে হবে, অভিমান আনতে হবে। এখন অভিমান আনার জন্য ওই রান্নাঘরের উনানটা, ওই ফুটে যাওয়া দুধটা, এরা সবই সেবা, এরা সেবা করছেন। এই সেবাটা যাতে সুন্দর পরিপাটিভাবে হয়, সব যোগমায়া এগুলো এগুলো করাচ্ছে, ইশারা করছেন, এটা এটা ঘটছে। কেন, এরপরে আরো অনেক উদ্ধার আছে, এই উদ্ধারটা করতে হবে। এই ভগবানের এই ক্রোধের ওপর, ভগবানের এই অভিমানের ওপর ভর করে দুজন অপেক্ষা করছে উদ্ধার হবেন বলে। আর
ভক্তদের এই দামোদর মাস রসের আস্বাদন তখনই হবে যখন ভগবান ক্রোধিত হবেন। কি হলো না, মা গোপালকে ওখানে রেখে দিয়ে মা ছুটেছে রান্নাঘরের দিকে। ব্যাস, যাবি কোথায়? সঞ্জাত কোপ স্ফুরিত অরুণাধরা। সঞ্জাত কোপ, একটা ভয়ঙ্কর কোপ। কোপ মানে এখানে ক্রোধ, ক্রোধের প্রকাশ, অভিমানের বহিঃপ্রকাশ বলতে পারো। সঞ্জাত মানে অনেক জমা হয়েছিল। প্রথমে তো আমাকে ছেড়ে চলে এসেছো, আমি ঘুমাচ্ছিলাম একটা। দ্বিতীয়ত আমি খাচ্ছিলাম, দুগ্ধ পান করছিলাম, তুমি আমাকে ওই রকম অবস্থায় ফেলে চলে গেলে। অতৃপ্ত মুসৃজ যাবে না সাজা। এই রকম অবস্থায় তুমি কেমন মা যে তোমার ছেলে তৃষ্ণার্ত, সেই তৃষ্ণার্ত অবস্থায় তুমি ছেলেকে ফেলে দিয়ে তুমি ওই দুধের দিকে যাচ্ছ? আমার তৃপ্তি হয় নাই। আমি দুধ খাচ্ছিলাম, প্রাণ ভরে দুধ পান করছিলাম, তুমি আমাকে দুধ পান করতে দিলে না মা। অতৃপ্ত মুৎসৃজ্য জবেন সাজা বুৎসিচ্ছ মানে পয়সী তয়ধি স্মৃতি। তুমি কি এটা করতে পারো? এই থেকে শুরু হলো ক্রোধ। সঞ্জাত কোপ, কোপ তৈরি হলো। স্ফুরিত বলে রাগ। রাগের আবার কিছু লক্ষণ আছে। কেউ চোখ দিয়ে রাগ দেখায়, কেউ দাঁত কিরমির করে রাগ দেখায়, কেউ ভাঙচুর করে রাগ দেখায়। অনেক রকম রাগের প্রকাশ আছে। এখানে গোপালের যে রাগের প্রকাশটা বলে কিভাবে হচ্ছে? সঞ্জাত কোপ স্ফুরিত অরুণাধরা। বলছেন অরুণ মানে মানে সূর্য উদয়ের আগে যে সূর্যের যে রংটা থাকে একটু লাল কমলার মতন, ঠোঁট দুটো এরকম মানে লাল টকটকে হয়ে গেছে, গাল ঠোঁট লাল হয়ে গেছে, লালচে লালচে। অরুণাধরম সংদৃশ্য দদ্ভির দধিমন্ত ভাজনম। মা যশোদা কি করলেন? এই জানি তাই গোপাল কি করেছেন বলেন, যত নাষ্টের গোড়া হচ্ছে এই দধিভাণ্ড। এই দধিভাণ্ডের জন্য মা আমার সঙ্গে এই রকম ব্যবহার করতে পারছে। এ হচ্ছে আমার প্রধান শত্রু। মা গিয়ে গোপাল গিয়ে কি করেছে, ওই লাঠিটা দিয়েই দধিভাণ্ডটা ভেঙে দিল। দধিভাণ্ড ভেঙে গেল, দধি ছড়ি গেল। দদ্ভির দধি মন্ত ভাজনম। যেই মুহূর্তে দধির মধ্যে আঘাত লাগলো সেই মুহূর্তে দধিটা ভাণ্ডটা ভেঙে গেল। দধিভাণ্ড ভেঙে গেল। এখানে খুব সাধারণ বিষয়, সাধারণ, কিন্তু এই সাধারণের মধ্যেও মহাজনগণ অসাধারণ তত্ত্ব খুঁজে পান। আমরা কি দেখতে পাচ্ছি? একটা মাটির হাঁড়ি ভেঙে গেল। সিরিয়ালে যখন দেখো মাটির হাঁড়ি ভেঙে গেল, ভেঙে গেল তো ভেঙে গেল, কি হয়েছে তাই? হঠাৎ করে ভেঙে গেল, হাঁড়িটা ভেঙে গেল, দইটা ছড়ে গেল, কি হয়েছে তাই? কিছু হয়েছে? করতেই পারে। মাটির মধ্যে মাটির হাঁড়ি সামান্য আঘাতেই ভেঙে গেছে, দধি তরল জিনিস গড়িয়ে গেছে, অসুবিধা কোথায়? সাধারণ দৃষ্টিতে এগুলো খুঁজে পাবে না। সাধারণ দৃষ্টিতে এগুলো খুঁজে পাবে না। ভজনীয় দৃষ্টিতে দেখো, ভজনীয় ভাবনায় দেখো, কি অদ্ভুত চিন্তাধারা মহাজনগণের। মহাজনগণ বলছেন, আরে দধিগুলো বলছে, প্রভু এতদিন আমি এই মাটির হাঁড়ির মধ্যে আবদ্ধ ছিলাম, আমি এতদিন মাটির হাঁড়ির ভেতরে ছিলাম, তুমি যখন মাটির হাঁড়িটা ভেঙে দিলে আমরা তো আশ্রয়হীন হয়ে গেলাম, তাই না? এতক্ষণ আশ্রয়ের মধ্যে ছিলাম, একটা মাটির হাঁড়ি, সেটা আশ্রয় ছিল। তাহলে তুমি আমাদের যেহেতু আশ্রয়হীন করেছো, তোমার কর্তব্য কি? আমাদের আশ্রয় দান করা। দধি কি করেছে? কৃষ্ণের
গোবিন্দের গোপালের চরণ যুগলকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। মহাজন আস্বাদন করছেন, এখানে দধি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছেন কেন? বলে ওই যে সেবা, বহুদিন পর সুযোগ পেয়েছে দধি মন্থন। দধিরা ভাবছে আমরা তো পেটে যাই কিন্তু চরণ তো পাই না। ও প্রভু, তোমার মুখে স্পর্শ পাই, তোমার পেটে যাই কিন্তু চরণ তো পাই না। আজ সুযোগ পেয়েছি তোমার চরণ যুগলকে একবার আলিঙ্গন করব, একবার তোমার ওই চরণ যুগলকে জড়িয়ে ধরে হাগুর হানিতাই হাগোবিন্দ বলে কাঁদবো। এই সুযোগ তো আর দ্বিতীয়বার আসবে না। আজ আমি আশ্রয়হীন হয়েছি, পরম আশ্রয়ে যাব বলে, সেই অনাদির আদি গোবিন্দের চরণাশ্রয়ে যাব বলে এই তুচ্ছ আশ্রয়ে আজ আমার থেকে স্খলিত হয়েছে, তোমার আশ্রয়ে যাব। তাই দধি জোরে দৌড়ে দৌড়ে গোবিন্দের চরণে ছুটে যাচ্ছে। গোবিন্দ বলে আসিস না, আসিস না, আসিস না। বলে না 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 না, তুমি যখন আমাকে আশ্রয়হীন করেছো, তোমাকে আমাদের দায়িত্ব নিতেই হবে, তোমার চরণকে আমরা ছাড়বো না। দধি জড়িয়ে ধরেছেন, আলিঙ্গন করেছেন চরণ যুগলকে। মহাজনগণ বলছেন, মা যশোদা দধি মন্থন ওই গরম দুধের হাঁড়িটা পাশে রেখে এসেছেন। এসে দেখছেন দধি ভাণ্ড ভাঙা, দধি ভাণ্ড ভেঙে গেছে। যিনি ভেঙেছেন বুঝতে আর বাকি নাই কে ভেঙেছেন, কিন্তু যে ভেঙেছে সে কোথায়, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন যে যে দধিগুলো গোবিন্দ চরণকে আশ্রয় করেছিল তারা তো গোবিন্দের সঙ্গে গেছেন, আর যারা যারা গোবিন্দ চরণকে আশ্রয় হারা হয়েছে তারা আঙুল দিয়ে দেখাচ্ছে মা গো ওই দিকে গেছে। বলে যখন পাটা মাটিতে পড়েছে, একটা পা উপরে একটা পা মাটিতে, তখন ওই পায়ের তলায় লেগে থাকা দধি মাখন মাটিতে ছাপ হয়েছে। আবার সেই পাটা উঠে যখন অন্য পা আবার লেগেছে, সেই চরণে লেগে থাকা দধি মাখন তারা পতিত হয়ে গেছে। তারা বলছে আমরা গোবিন্দ হারা হয়ে গেছি। তাহলে আমরা তো আর গোবিন্দ ছাড়া নেই, কিন্তু সেবাটা তো আরো সুন্দর যাতে হয়, কি করা যায়? মাকে দেখিয়ে দেব, তোমায় যে কালে পেলাম না, তোমাকে বার দেখিয়ে দেব তুমি কোথায় আছো। বলে তোমাদের এত স্বার্থপর দোষ, হ্যাঁ ও দধি, তোমাদের এত কেন গা জ্বালা? ওই কৃষ্ণকে ধরিয়ে দিচ্ছ? বলে ধরিয়ে দেবো না, উনি আমাদের চরণ ছাড়া আমাদের আশ্রয় ছিন্ন করেছে, আশ্রয় থেকে সরিয়ে দিয়েছে। আর আমরা বড় আশ্রয় নিয়ে, বড় আশা নিয়ে আশ্রয়িত হয়েছিলাম, আশ্রয়হীন। এখন আমরা মায়ের চরণকে আশ্রয় করব, তিনি নিশ্চয়ই কৃপা করবেন। মায়ের সন্তানকে সন্তানের মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে, আমাদের কর্তব্য। দধি বলছেন মা দেখো দেখো ওই দিকে গেছে, ওই দিকে গেছে। মা ওই চরণের চিহ্ন আশ্রয় করে করে যাচ্ছেন, যেতে 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 হঠাৎ করে দেখছেন আর পাওয়া যাচ্ছে না, ওই পদচিহ্ন কোথায় হারিয়ে গেছে, পদচিহ্ন কোথায় হারিয়ে গেছে, আর পাওয়া যাচ্ছে না। মা ভাবছে নাই আমরা দিশাহারা হয়ে গেলাম, আর কোথায় যাব? কৃষ্ণকে পাচ্ছি না, গোপালকে পাচ্ছি না। এখানে শাস্ত্রীয় সিদ্ধান্ত হচ্ছে, যখন তুমি গোবিন্দ সন্ধানে হারিয়ে যাবে, গোবিন্দকে খুঁজে পাচ্ছ না, তখন কি করবে? বলে গোবিন্দ চরণকেই আশ্রয় করতে হবে, গোবিন্দ চিন্তনের মাধ্যমে। যখন কোনো পথ খুঁজে পাচ্ছ না, যখন কোনো আশ্রয় খুঁজে পাচ্ছ না, তখন মনটা নিবেশ করে দাও তার চরণে। মা চোখ বন্ধ করে চিন্তা করছে গোপাল কোথায়, গোপাল তুমি কোথায়, গোপাল কোথায়। হঠাৎ করে দেখছে একটা ইঙ্গিত পাচ্ছে, কিচির মিচির কিচির মিচির কিচির মিচির আওয়াজ হচ্ছে। কোথায় আওয়াজ হচ্ছে? বলে রান্নাঘরে, ওই ভাঁড়ারের ঘরে। মা আস্তে আস্তে গিয়ে দেখছেন ভাঁড়ারের ঘরে গোপাল কি করেছে, ওই ঝোলানো ছিল,
দধি ভাণ্ড ওই মাখনের এগুলো লাঠি দিয়ে মেরে মেরে ভেঙেছে আর বাঁদরগুলোকে খাওয়াচ্ছে। বাঁদরেরা খাচ্ছে, দু হাতে খাচ্ছে, গোপাল খা কিচির মিচির করছে। বাঁদর খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে, নিজে খাচ্ছে, খাওয়াচ্ছে। এখানে মহাজনগণ আস্বাদন করছেন, বলছেন আচ্ছা রাম ওই বানরকে কেন খাওয়াচ্ছেন? বলেন রাম অবতারে অনেক প্রতিজ্ঞাবদ্ধ। এই বানর সেনারা মা সীতা উদ্ধারে বহু পরিশ্রম করেছে, ভালো মতন খেতে পান নাই। এইবার সেই বানরেরা এসেছেন, বলছেন আজ আমরা পেট ভরে খাবো, হে গোবিন্দ, হে গোপাল, আমরা প্রাণ ভরে খাবো, তুমি দাও। গোপাল বলছে দেখ আমার মায়ের কত সুন্দর সুন্দর রান্না, তোদের তো জঙ্গলে ভালো খাবার দিতে পারি নাই, আয় তোরা খেয়ে যা। তাই খাওয়াচ্ছেন, নিজেও খাচ্ছেন। মা যশোদা যেই এসেছে সঙ্গে সঙ্গে বলছে গোপাল পালা 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 পালা। বলে তোরা আগে বাঁচ, আমার চিন্তা করতে হবে, তোরা আগে বাঁচ। বলে বানররা বলছে তাহলে আমরা পালাই। মা লাঠি নিয়ে আসছে, মা যশোদা গোপালকে ধরতে যাচ্ছে। গোপাল শৈশবের যেমন লক্ষণ, ছুটছে, মাও ছুটছে, গোপালও ছুটছে। ছুটতে 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 মা ঘামছে, মায়ের শরীর থেকে ঘাম বেরোচ্ছে, মা হাঁপিয়ে যাচ্ছেন। এমন সময় মা থমকে দাঁড়িয়ে পড়েছেন। মা আর দৌড়াতে পারছেন না, ভারী শরীর। ওইটুকু বাচ্চা শিশুর সঙ্গে কি দৌড়ে পারে? মা দৌড়াচ্ছেন না। মা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে দুটো হাঁটুর উপর হাত দুটো রেখে হাঁপাচ্ছেন। মাকে দৌড়াতে দেখে, মায়ের কষ্ট হচ্ছে দেখে গোপালের মনে হলো আহা, আমার মা হাঁপিয়ে গেছে, আমি একটু মাকে গিয়ে দেখি। তো মাকে গিয়ে যেই দেখতে গেছেন, মা ঘপাত করে হাত দুটো ধরেছে। এইবার ধরেছি, অনেক বদমাশি, অনেক দুষ্টুমি করেছিস, আয় এবার ধর, আয় আয় আয়। ধরেছে, ধরে বলছে তুই বদমাশি করেছিস, ওই দধিভাণ্ডগুলো ভেঙেছিস, আবার ওই উদুখলের উপর উঠে দধিভাণ্ড ভেঙেছিস। তুইও যেমন ওই উদুকলটাও তোর সাক্ষী, তোর সাহায্য করেছে। ওই উদুকলের উপরে উঠে লাঠি দিয়ে তুই, তোর জ্বালায় আমরা দধিভাণ্ড মাখন অত উপরে উপরে রাখি, আর তুই ভেঙে দিয়েছিস। দুইজনকে একসঙ্গে বাঁধবো। ভগবানকে বাধা যায় না। ন চন্তর ন বহির্যস্য ন পূর্বম না পিচাপরম। যার পূর্ব নাই, যার উপর নাই, না পশ্চিম নাই, না উত্তর নাই, না দক্ষিণ নাই, না ভেতর আছে না বহির আছে। পূর্বাপরম বহির চাশ্চ অন্তর জগত জগত। যার অন্তরের ভেতরে সবাই রয়েছে, তার ভেতরে কেউ নাই, তাকে বাধা যায় না। কিন্তু আজ মা যশোদা বাঁধবেন। অনেক দুষ্টুমি সহ্য করেছি, অনেক বদমাশি সহ্য করেছি, আর সহ্য করব না। মা দড়ি দিয়ে বাঁধবেন বলে গরুর গোয়াল ঘর থেকে, বাড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে দড়ি নিয়ে এসেছেন, বাঁধতে যান। আর কি হচ্ছে জানো তোমরা সবাই, প্রত্যেকেই জানো, 2 আঙ্গুল করে কম পড়ে যাচ্ছে। যত বড়ই দড়ি আনুক না কেন 2 আঙ্গুল করে কম হয়ে যাচ্ছে। এইরকম করতে করতে পাড়া প্রতিবেশীরা এসে বলছেন মা দড়ি কম পড়ছে, ওই বদমাসটাকে বাঁধছো, আমরা সাহায্য করছি। মা পাশের বাড়ির এই মায়েরা ওই মায়েরা এসে মাকে দড়ি দিচ্ছেন, এই নাও দড়ি নাও। যতই দড়ি দেন না কেন, দড়ি ওই 2 আঙুল করেই কম পড়ে যায়, 2 আঙুল করে কম পড়ে যাচ্ছে। মহাজনগণ প্রশ্ন করছেন
দুই আঙুল করে কেন কম পড়ছে? বলে এখানে বোঝার বিষয়, যাকে বাধা যায় না, যাকে ছোঁয়া যায় না, যিনি অনন্ত, যিনি অগম্য, যিনি অচিন্ত, সেই অচিন্তবাদকে বাঁধার চেষ্টা করছেন যিনি, তিনি একজন সাধারণ মনুষ্য শরীর। বাঁধছেন, পারছেন না। দুই আঙুল কেন? বলেন প্রথমে হচ্ছে ভগবানের বিভু শক্তি আছে। ভগবানের অনেকগুলো শক্তির মধ্যে একটা হচ্ছে বিভু শক্তি। অনেক শক্তি, সন্ধিনী, সম্বিত, আনন্দদায়িনী, লাহাদিনী শক্তি, তাদের আবার দুটো তিনটে করে ভাগ, অনেক শক্তি। তার মধ্যে অন্যতম শক্তি হচ্ছে এই বিভু শক্তি। বিভু শক্তি বলে ভগবানকে বাধা যায় না, তুমি বাঁধতে পারো না। করুণা শক্তি বলেন না, বাধা যায়, হলো দণ্ড। প্রচন্ড লড়াই হচ্ছে বিভু শক্তির সঙ্গে করুণা শক্তি। যোগমায়া দেবী বলছেন বাঁধা যায় না, করুণা শক্তি বলছেন বাঁধা যায়। ভগবানকে বাঁধা সম্ভব নয়, বলে সম্ভব। প্রেমের দড়ি যদি থাকে তোমার কাছে, তুমিও বাঁধতে পারবে, তবে তোমার সেই দড়িটা থাকতে হবে, বন্ধনের দড়িটা থাকতে হবে। বলে মায়ের কাছে সেই দড়িটা আছে। এখন ভগবান কিসে বাঁধতে চান? প্রেম ডরে, প্রেমের বন্ধনে আবদ্ধ হতে চান, নিজেই বন্ধন হতে চান, নিজে বাধা পড়তে চান। না হলে কি আর মনুষ্য শরীর ধরে আসতেন? আসতেন না। কিন্তু এসেছেন ওই বাঁধবার বন্ধনে আবদ্ধ হবেন বলেই। ভগবান শ্রী গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ, আজ সাধারণ বালকের মতন মায়ের হাতে বাধা পড়লেন। বললেন ওই যে যশ, ওই যে প্রথমেই বললাম যশোদানন্দকে হিনী মা বাঁধবেন। মায়ের এই না ছাড়ার মানসিকতা, মা বলছেন আমি না বেঁধে ছাড়বো না, তাতে আমার যায় যা হবে, তুই কত বড় বদমাস, আমি তোকে বেঁধে ছাড়বো। এক সময় কি হলো? বিভু শক্তি করুণা শক্তির কাছে হার মানলো। কোথায় মানলো? মায়ের কাছে। মায়ের কাছে হার মানলো। সামর্থ্য নাই, বাধার ক্ষমতা নয়। ক্ষমতার অধিক গিয়ে যে কর্মটা করা হয় তার নাম যশ। মা আজ বাঁধবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ, তাতে আমার জীবন শেষ হয়ে যায় যাক, তোকে আমি বাঁধবো, পৃথিবীর যত দড়ি লাগে লাগুক, তবু ভালো আমি আজ বেঁধে ছাড়বো। এই বেঁধে ছাড়বো, এই প্রতিজ্ঞা ভগবানকে করুণা দিতে বাধ্য করেছেন। হ্যাঁ, বাধা পড়ি। যদি বন্ধনটা তোমার এত দৃঢ় হয়, বন্ধনটা যদি মজবুত হয়, বাঁধবো, তোমাকে বেঁধে ছাড়বো, সেই বন্ধনে ভগবান নিজেই বাঁধা পড়ে। এর নাম প্রেম, এটার নাম ভালোবাসা। প্রকৃত প্রেম এটাই। মা বলছেন আমি বাঁধবো, ভগবান বললেন আমি তোমার বাঁধার জন্যই তো বসে আছি। কবে তুমি বাঁধবে? বাঁধবে বাঁধবে করছো, কিন্তু বাঁধার সুযোগ হচ্ছিল না। আজ তোমার সুযোগ হয়েছে। বন্ধনে আবদ্ধ হলেন। কোন বন্ধন? প্রেম ডরে আবদ্ধ। প্রেমের দড়িতে, ওই জাগতিক দড়ি দিয়ে বাঁধা হয়নি। যদি মনে করি জাগতিক ওই সুতো দিয়ে নির্মিত যে দড়ি, সেই রশ্মি দিয়ে বেঁধেছেন, বলে না না না, ভুল হবে। ওটা তো উপলক্ষ মাত্র, এটা জগতের দেখানোর জন্য। হাতির দাঁত, যেই দাঁতটা দেখা যায়, একটা বাচ্চা ছেলে যাচ্ছে মায়ের সঙ্গে, সামনে একটা বিশাল বড় হাতি, হাতির বিশাল বড় বড় দুটো দাঁত এরকম বেরিয়ে রয়েছে, সবাই কলা দিচ্ছে, আর হাতি ওটাকে ধরে নিয়ে এরকম যেন মনে হচ্ছে নামের ঝোলার মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। অনেকে দেখবে না এরকম করে রাস্তায় বেরোয়, দেখবে অনেকে এরকম ঢাকা দেওয়া থাকে, তলা দিয়ে খাবার খায়, উপর দিয়ে খেতে পায় না, এরকম খাবার নেয় নিয়ে তলা দিয়ে খায়।
তো এরকম হাতি বলে, মা ওর অত বড় বড় দাঁত থাকতে এরকম করে তলায় কোথা দিয়ে সুটটা দিয়ে কি কলাটা ঢুকাচ্ছে? হ্যাঁ, মা বলে, আরে দূর খাপা, ওই দাঁত দুটো দিয়ে হাতি খায় না, ওটা লোককে দেখানোর জন্য, ও দাঁত খাবার জন্য নয়। বলে, তাহলে দাঁত? বলে, আর একটু চ ভেতরে, চ সামনে, চ সামনে গিয়ে দেখছে ওই দাঁতের পেছনে আরো ছোট্ট ছোট্ট দাঁত, ওই ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে বাঁধা যায়। তো জগৎকে দেখাচ্ছে ওই সাধারণ দড়ি দিয়ে বাঁধা, কিন্তু প্রকৃত যে ক্রিয়াটা হচ্ছে ওটা হচ্ছে প্রেমবন্ধন। আগেই বাঁধা পড়ে গেছেন, ওটা তো উপলক্ষ মাত্র। মায়ের প্রেমবন্ধনে গোপাল ধরা পড়েছেন কখন? যখন মা জিদ ধরেছেন তোকে বাঁধবো, তখনই বাঁধা হয়ে গেছে, তখনই বাঁধা পড়ে গেছে। ওই দড়ি ছোট বড় ওগুলো তো লোক দেখানো। ওই যে বললাম, জগৎ সংসারে ভক্ত দু রকম, একটা হেতুকী ভক্ত, একটা অহেতুকী ভক্ত। এক ভক্ত হচ্ছে শুধু পুণ্যলোভী, পুণ্যকামী, পুণ্য অভিলাষী। ভগবানকে ধূপ তুলসী পূজা করে কেন না? ভগবান আমার যেন পুণ্য হয়, আমার যেন পাপ না হয়, আমার ঘরে যেন মঙ্গল শান্তি ফিরে আসে, এই ধরনের ভক্ত। এই সংখ্যাটাই বেশি। আর প্রকৃত যারা ভক্ত তারা ধূপ তুলসী সবই দেয়, কিন্তু কোনো চাহিদা নাই, কোনো চাহিদা নাই। এবং আমার কিছু নাই এর জন্য ভগবানকে কখনোই দোষারোপ করেন না। সুদামা এত দরিদ্র, এত অবস্থা খারাপ, কৃষ্ণের পরম বন্ধু, তারপরেও কোনোদিন কৃষ্ণকে গিয়ে একটা দানা পয়সা চায় নাই, একটা চালের দানা পর্যন্ত চায় নাই। কোনোদিন অভিযোগও করে নাই যে কৃষ্ণ তুমি কেন আমায় দিচ্ছ না। অথচ ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। এইটা হচ্ছে অহেতুকী প্রেম। আমি প্রতিদানে কিচ্ছু চাই না। ভগবান এই প্রেমের পিপাসু, এই প্রেমের অভিলাষী। এরপরে মা যশোদা যখন চলে গেলেন, গোপাল আস্তে আস্তে বেরিয়েছেন ওই উদুখলকে নিয়ে, একসঙ্গে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে দুটো গাছের মাঝখানে পড়েছে। গাছ দুটোর মাঝখানে ওই উদুখলটা আটকে গেছে। গোপাল জোরে টান মেরেছেন, গাছ দুটো মড়মড় করে ভেঙে পড়ল, মড়মড় করে ভেঙে পড়ল। ওই গাছ দুটো যখন ভেঙে গেল, গাছ থেকে দুখানা দৈব শরীর বেরিয়ে এলো। তাদের নাম হচ্ছে যমুনা, নলকুবের ও মণিগ্রীব। দুটো অর্জুন গাছ। এই অর্জুন গাছ, এই দুইজন অভিশপ্ত ছিল, এরা গান্ধর্ব। এরা বলছেন, প্রভু তোমার কৃপায় আমরা এই অভিশপ্ত জীবন মুক্ত হয়েছি, তুমি আশীর্বাদ করো, আমরা এবার নিজ লোকে চলে যাব। প্রভু আশীর্বাদ করলেন, তারা নিজ লোকে চলে গেলেন। দামবন্ধ লীলার মূল বিষয় হচ্ছে মা বেঁধেছেন, কিন্তু তার সঙ্গে আনুষঙ্গিক এই লীলাটাও। বলে, এত নাম থাকতে অর্জুন নামটা দেওয়া হলো কেন? বলে, অর্জুন নামটা ভগবানের প্রিয় সখা। বলে, ওই অর্জুন নামকে আশ্রয় করলে পরে অন্য কোনো গাছের নাম হলে পরে এতক্ষণে হয়তো কৃপা হতো না। কিন্তু যেহেতু ভগবানের সখার নামকে আশ্রয় করেছেন, ভগবান বলেন ওকে তো কৃপা করতেই হবে, ওদের উদ্ধার করতেই হবে। এত গাছ থেকে কলা গাছ নয়, বেগুন গাছ নয়, পটল গাছ নয়, অর্জুন গাছ হলো, যে গাছের কোনো কাজে লাগে না, তাই না? বেগুন গাছ হলে দুটো বেগুন পাততে পারতাম, আম গাছ হলে দুটো আম পাততে পারতাম। বলে, এমন গাছ যার ফলও নাই, ফুলও নাই, কোনো কাজেই লাগে না, অর্জুন গাছ। ছালটা অবশ্য কাজে লাগে। তো বলছেন যে কেন? বলে, ওই যে অর্জুন নামটা ছিল, শুধু অর্জুন নামকে নামাভাসে, নামাভাসে মুক্তি। এই যে নামের আভাস, নাম নয়, সাক্ষাৎ আভাস। অর্জুনের নামকে আশ্রয় করেছে ভগবান, বললেন আমি তো অবশ্যই কৃপা করব, খুব তাড়াতাড়ি কৃপা করব। যেমন ধরো কোন একটা বড় অফিসারের বাড়িতে গেছো, এখন অফিসারের বাড়িতে বিশাল লাইন,
বিশাল লাইন। তুমি গিয়ে একটা চিঠি দিলে, এটা অফিসারকে দেখান, দেখবেন হয়ে গেছে। তো দারোয়ান গিয়ে অফিসারকে দেখিয়েছে, অফিসারকে দেখাতেই অফিসার বলছে, আরে তোমার বন্ধু, আরে ডাক 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 ডাক। বলে স্যার অনেক লাইন রয়েছে, বলে লাইনের নিকুচি করছে, আমার বন্ধুর, আর বন্ধু পাঠিয়ে চাই, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। তো বিশেষ, এটা বিশেষ। তো বন্ধু চিঠি লিখে পাঠিয়েছে, আমার একজনকে পাঠাচ্ছি, ওর সঙ্গে একটু দেখা করিস। ওই অফিসারের বাড়িতে প্রচুর লাইন, লোকের লাইন, কিন্তু ওই একটা ছোট্ট লেখা যে আমার এই আমি একজনকে পাঠাচ্ছি, তার সঙ্গে একটু দেখা করিস, ব্যাস দেখা হয়ে। তো ভগবান বলছেন, আমার বন্ধুর নামকে আশ্রয় করেছো, তোমাকে তো কৃপা করবই। তাই নলকুবের এবং মণিগ্রীব এদের দুজনকে উদ্ধার করলেন। আজকে এই প্রসঙ্গে এখানে বিশ্রাম রাখছি। হ্যাঁ, একটু নাম কীর্তন করো। আজকে এখানে বিশ্রাম রাখি। নিতাই গৌর শ্বেতনাথ প্রভানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। জয় জয়, আমাকে গ্রন্থটা দাও তো। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। এটা খোলটা নে, বইটা নেই, গ্রন্থটা পাঠের পরে কীর্তনে। বই নেই। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, সবাই রাধে গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। जय जय राधे कृष्ण गोविंद। जय राधे कृष्ण गोविंद। जय जय राधे कृष्ण जय जय राधे कृष्ण गोविंद। जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र। श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र। जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद। राधा कांत राधा विनोद श्री राधे गोविंद। जय जय रासेश्वरी विनोदिनी भानुकुल चंद्र। 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 जय जय ललिता विशाखायादि जत सखी वृंद। जय ललिता विशाखायादि जत सखी वृंद। जय ललिता विशाखायादि सखी वृंद। ललिता
বান্ধবী সখায়াদি যত সখী বৃন্দ তোমরা সব মিলে করো দয়া আমি অতি মন্দ সবে মিলে তোমরা সবাই ভালো, আমি খারাপ। আমি অতি মন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ সবে মিলে কর দয়ায় আমি অতি মন্দ একবার কৃপা করে দাও হে যুগল চরণ অরবিন্দ কৃপা করে দাও যুগল চরণ রবিন্দ কৃপা করে দাও হে যুগল চরণ অরবিন্দ কৃপা করে দাও যুগল চরণ রবিন্দ রাধে কৃষ্ণ গো